फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल एमएस परशपथर। केमन आছেন সবাই? গরমে বাবারে কি গরম দেখুন, पसीना पसीना पूरा সকাল বেলায়। তাও আজকে ওয়েদারটা একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা রয়েছে আর দম ধরে আছে, মানে বিচ্ছিরি গরম। গরমে প্রাণ যায় অবস্থা। তো খুব সাবধানে থাকবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন, আর প্লিজ লাইক করবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে ভিডিও ব্লগ, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার সারা দিনের ব্লগ আর সাথে থাকুন। কী হয়েছে সুশান্ত? বিশ্বজিৎদার মা মারা গেছে? তো সকাল সকাল ফোন দেখেই মনে হচ্ছে যে অশুভ সংবাদে কিছু একটা পাওয়া যাবে। সাত সকালবেলায় যদি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের ফোন আসে না, তো ভয়ই লাগে, আর এক ফোঁটাও তেল নেই। সে থাক নেবে চড়াই। টিফিন ভর, চলো চলো করছিস তো, জুতো পরা বাকি এখনো না, চালালে তো হবেই না, যা গরম বাবারে, ব্যাপক গরম। কি অবস্থা, কলকল করে ঘাম হচ্ছে। দিদিতে দেখো জুতো রেডি করাই আছে। দেবো করিয়ে? এসো। ইলেভেনের স্কুল চেঞ্জ করা হয়েছে, এই গাড়িটাও আর দেওয়া হয়নি। ওখানে শিফট করার পরই গাড়িটা ঠিক করব ভাবছি। সবে মেয়েকে স্কুল পাঠানো হলো, তারপরে তো পুরো দিন বাকি। আজকে প্রচণ্ড ঝঞ্ঝাটের দিন, প্রচণ্ড ঝামেলার দিন। কেন? দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এ বাবা, সকালবেলা একদম পুরা টেনে নিয়েছে। আর এই ধারে আমার বর মেয়েকে দিয়ে আসা ডিউটি পর্ব শেষ করে চিকেন নিয়ে ঘরে ফিরলো, আর আমার অবস্থা পাসনা সারাদিন কি যাবে এখন এই অবস্থা। আর এধারে পেঁয়াজ রসুন কাটার পর্ব চলছে, আর এক ধারে চলছে ছানার বড়া ভাজা, আর এধারে পটলটা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন কি হবে, ছানার ডালনা। আর এধারে পোস্ত বাটা হয়ে গেছে, পোস্তর বড়া হবে, আর আমের চাটনিও রেডি। আর এগুলো কিন্তু নুন ছাড়া সিম আছে, ভাজলে বেশ ফুলো হয়ে ওঠে। আর তারপরে যখন ছানার ডালনাটা বানানো হয়, এর ভেতরে রসটা ঢোকে আর বেশ দারুণ খেতে লাগে, কি বলবো। আর এধারে ভেজে নিয়েছিলাম চড়াই শাক ভাজা বাদাম দিয়ে, ওপরে বাদাম ছিটিয়ে দিয়েছিলাম ভেজে, পোস্তর বড়া, ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা। এই হচ্ছে ভাজার পর্ব। 4টে পদ ছিল ভাজাতে। আর তারপরে কুমড়ো ভাজা, আমার মুড়ি খার, মেয়েও খায় না বড়ও খায় না, আমি এটা আজ ভালোই খাবো, ভালো লাগে। আর তারপর ছানার বড়াগুলো ভাজা করে নিয়ে এরপর ছানার ডালাটা চাপিয়ে দিই। যত তাড়াতাড়ি নিরামিষের আইটেমটা হয়ে যায় তত তাড়াতাড়ি আঁচেরটা শুরু করতে পারবো। আর এধারে বর যে রুটি খেয়ে যাবে টিফিনে, তাই রুটিটা বানিয়ে নিচ্ছি। 4টে রুটি হবে, 4টে খেয়ে যায়। বাস একধারে চুলোয় রুটি, আর একধারে এটা নিরামিষ পদের রান্নাটা, মানে ছানার ডালনাটা চাপিয়ে দিলাম। মানে একটাই মানুষ, 10 ভুজা হলে ভালো হতো, বুঝলেন। তা 2টো হাতের জায়গায় আরও যদি 8টা হাত হতো ভালো হতো। চলুন 2টো হাতেই দুধারেই করা যাক। আর রুটিটা দেবো আর চিকেন কষা দেবো, ওটা আবার পরে হবে, দেখি দিতে পারি কি না। ভয়ও লাগছে যে দিতে পারবো তো, অন্য কিছু তো আর অপশানে করিনি, তা না হলে বেগুন ভাজা দিয়ে দেবো, আর কি করা আছে। আর টমেটোটা গলেও না, এখনকার টমেটো দেখবেন একদম গলতে চায় না। আজে 10টা 5 রুটি হয়ে গেল, এতগুলো রান্নাও হয়ে গেছে। আমার যাই অবস্থা হোক না কেন, এতগুলো রান্নাও হয়ে গেছে। আর শুধু বাকি রয়েছে এই তরকারিটা হতে বাকি, এই তরকারিটা হবে, আর এটা মশলাটা কষা হচ্ছে, আর তারপরে হবে চিকেনটা। এটাই হচ্ছে আজকের রান্না। আর ওর সঙ্গে একটু আলু মাখা করে দেবো, একটু ঘি দেবো। তো ঠিক আছে, দেখতে থাকুন। আমার যা রান্না 1.5টা 2টো না হলে হয় না, তার কি করে
11:30 মধ্যে আমাকে রান্নাটা পুরো কমপ্লিট করতে হবে, কারণ আমার বড় রুটি আর চিকেন কষা দেবো ওকে জলখাবারে, মানে শুধু খাবারে। ও খেয়ে ডিউটি যাবে, তারপরে আবার মেয়েকে আনতে যাব স্কুল থেকে। হাজব্যান্ড দিয়ে এসছে, ও তো ডিউটি চলে যাবে, এরপর আমি যাবো আনতে, তারপরে গেস্ট আসবে। তার আগে কি করে সামলাবো, চলুন দেখা যাক কি করে সামলাই। 10:20 ছানার ডাল্লা আজ রেডি। খাওয়াটাও শান্তি করে নেই। এটাই হচ্ছে মেয়েদের জীবন, খেতে বসতে উঠতে শুতে ঘুমাতে সবেতেই সবার জন্য পরিবারের ভাবনা চিন্তা করতে করতে সব কিছু তাল মেলাতে মেলাতে নিজেই আজ বেতাল হয়ে গেছে, তাল হারিয়ে ছন্দ হারিয়ে ফেলেছি। 11:30 বাজে। এক ধারে আমার খাওয়া শেষ হতে হতে অন্য ধারে পেঁয়াজ ভাজা কমপ্লিট, তারপরে মশলাটা কষিয়ে চিকেনটা চাপিয়ে দিলাম। আপনাদেরও সংসারে যখন এরকম ঝামেলা হয় এরকমটাই কি করেন? 11:10 কি পারবো কমপ্লিট করতে নাকি পারবো না বুঝতে পারছি না। ওগুলো বাসন ছিল, মাজলাম পুরো, আর ধোবো। ভাগ্যিস আমি এদের আসার আগে মেয়েকে আনতে বেরিয়ে যায়নি, তাহলে এসে দেখতো গেটে তালা। ভাবতেই আবার কেমন নিমন্ত্রণ, এরা আমার সম্পর্কে ননদ আর ননদের মেয়ে। চলুন এদেরকে বসিয়ে রেখে আমি মেয়েকে নিয়ে আসি। শুনেছি নাকি গাড়িতে প্রথম স্টার্টটা কিক মেরে স্টার্ট করলে গাড়ির কন্ডিশন ভালো থাকে। তো আমার মতো কে কে কিক মেরে স্টার্ট করতে পারো একবার বলো তো দেখি। পারছি না। নতুন স্কুল, নতুন জায়গা আর অনেক অনেক অচেনা মুখ, তারই মধ্যেখানে এসে দাঁড়ালাম। একটি গাছ আছে, এই গাছের তলায় মোটামুটি সবাই ওই গাছের তলাতেই আশ্রয় নিয়েছিল এই গরমে। এই স্কুলটা নতুন, তবে জায়গাও অনেক কম, আর আগের স্কুলের থেকে গাছপালাও অনেক অনেক কম। তো গাড়িগুলো দাঁড়িয়ে আছে, আর তারই মধ্যে অল্প জায়গা দিয়ে স্টুডেন্টরা পার হচ্ছে, মানে জায়গাটা অনেক কম, শহরের একদম বাইরে এই স্কুলটা। তো যাই হোক, মেয়েকে ভর্তি করেছি এখন, এত বললেই চলবে। হ্যালো, মেয়েকে স্কুল থেকে নিয়ে ফিরে স্নান সেরে খেয়ে এবং খাইয়ে একটু রেস্ট নিতে যাব, আর দেখি এনার ফোন। যাই হোক, ইনিও অনেক কষ্ট করছেন, আমার থেকে বেশিই বলতে পারেন। হ্যাঁ ম্যাডাম, আপনার জামাটা নামান। হ্যাঁ হয়েছে। বাবা প্যাকেট নেই কিছু? এবার আমি কেমন করে নিয়ে যাবো এটা? রান্না দিয়ে চলে গেল। এই যা, ধূপ পড়েছে একটা। ও কি দেখছিস উজান? পড়ে গেল? ওলে বাবালে, আমার পুতুনিটা দেখছে, পুতুনিটা দেখছে গো। পুতুনিটা কি এখানেই দাঁড়িয়ে থাকে নাকি থপথমায়? খাওয়া দাওয়া সেরে ঠান্ডা রুমে, মানে এসি চালিয়ে রেস্ট নেওয়ার মজাই আলাদা। আর গেস্টরা একবেলার অতিথি চলে গেল, তাই মন খারাপ করছে, বসে আছে আর দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আজকে যা গুমোট গরম ছিল না, ভাবিনি বৃষ্টি হবে। কি মজা। তো ফ্রেন্ডস, টাটা, আজকের মতো ভিডিও এখানেই।